আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। নববর্ষ বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে। আমরা যারা বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, নববর্ষ পালন না করলে কেন জানি ভালোই লাগে না। তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি। সবাই রান্না বান্না করে এক একজন এক একটা আইটেম রান্না করে নিয়ে এসেছে। তো রান্নার মধ্যে এখানে মেনু ছিল গরুর মাংস, চিকেন, বিভিন্ন ধরনের ভর্তা, কাবাব, ইলিশ মাছ ভাজা ছাড়া তো হবেই না, সাথে ছিল পান্তা। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা সময় আমরা কাটিয়েছি। তো বড়রা এখানে পান্তা ইলিশ খেয়েছে এবং বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেয়েছে, আর ছোটদের তো প্রধান খাবারই হলো চিকেন। তো সেটা দিয়ে ছোটরা অনেক মজা করে খেয়েছে। এই যে পান্তা ইলিশ রেডি, এবং বিভিন্ন ধরনের ভর্তা ছিল এখানে। অনেকগুলো ভর্তা, এমন অনেক ভর্তা যেটা আমি আগে কখনো দেখিনি, ভাবিরা বানিয়ে নিয়ে এসেছে। ভর্তাগুলো খুবই মজা ছিল। এই যে ওইখানে দূরে অনেক বাঙালি ফ্যামিলি ছিল। এই যে এখানে বিভিন্ন ধরনের ভর্তা নিয়ে প্লেট সাজিয়েছে। কালিজিরার ভর্তা ছিল, বিভিন্ন ধরনের ভর্তা আসলে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা নিজের ইচ্ছা মতো দোলনায় দুললো, ঘোরাফেরা করলো। আসলে নববর্ষ হলো বাঙালির জন্য খুবই আনন্দের একটা দিন। সেটা বাংলাদেশে হলে বেশি মজা হয়, সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানো, বাইরে বেরিয়ে ঈদের মতোই মজা করে। আর প্রবাসে যারা থাকে তারা হয়তো যেদিন নববর্ষ সেদিন করতে পারে না, কিন্তু ছুটির দিনে ঠিকই সবাই মিলে একসাথে হয়ে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে নববর্ষ উদযাপন করে। তো আমরাও সেরকম ছুটির দিনে সবাই মিলে একসাথে হয়ে খাওয়া দাওয়া করে নববর্ষ উদযাপন করেছি। আসলে নববর্ষ হলো এটা নামমাত্র, সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হওয়াটাই ছিল। এটাই হলো আনন্দদায়ক, কারণ বিদেশের বাড়িতে সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, কারোর সাথে কারো তেমন দেখাই হয় না। তো এ একটা উপলক্ষ বের করে আমরা সবাই মিলে একসাথে হই, এটাই আমাদের আনন্দ। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আবার বাসায় ফিরে যেতে হবে, কারণ 4:30 থেকে আবার অফিস, যে যার কাজে ব্যস্ত। এখানে যারা ছিল ভাইয়ারা সবাই 4:30 থেকে অফিস করবে, আর ভাবিরা আবার যার যার মতো করে সবাই ঘরেই ফিরে যাবে। আমি যেটা মনে করি, বাঙালির ঐতিহ্যগুলো বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তারা ঠিকই উদযাপন করবেই, সেটা যেভাবেই হোক, কাজের ফাঁকে হোক আর যেভাবেই হোক। দেশের মানুষ হয়তো একটা দিনে 14ই এপ্রিল অবশ্য পালন করে, কিন্তু বিদেশের বাড়িতে কাজের ব্যস্ততার জন্য তারা ছুটির দিনটাই বেছে নেয়। সবাই মিলে একসাথে হয়, এটাই আনন্দ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।